সিম এগুলো রান্না করব এই মাছ দিয়ে, শিং মাছ। এই শিং মাছ দিয়ে রান্না করবো এগুলা। আমি ধনিয়া পাতা কেটে রাখছি, দেখেন যে পেঁয়াজ বাছতাছি শিং মাছ ভুনা করার জন্য। এখানে আমি তেল পেঁয়াজ দিচ্ছি, তেল খাই কম, গ্যাস নেই তো বাইরে যায়, এই কারণে আমি পেঁয়াজ দিচ্ছি। দেখেন বাছতাছি ভালোভাবে। এখানে শালগম দিয়া রান্না করবো শিং মাছ দিয়া। এখানে এসে টমেটো কেটে নিছি, এখানে আদা রসুন বাটা ভিজেতে বের করছি। এই যে তরকারি দিয়ে দিব, রুই মাছ কষানো হয়ে গেছে, এই তরকারি দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষাইব, এই যে ভালোভাবে কষাইয়া তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেখানে দেখেন সুন্দরভাবে শীতের দিনে তরকারি খুবই মজা। সবজি বেশি সবজি খাবেন আপনারা সবাই, সেদিনে তরকারি খুবই মজা। হয়ে গেল, এখানে এখন আদা রসুন দিয়ে দিব, আদা রসুনটা দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম, লবণটা ভালোভাবে দিয়ে মিক্স করে নাড়াচাড়া দিয়ে একটু কষায় ভাজা করে হলুদ মরিচ দিয়ে দিব। সাথে থাকবেন আপনারা, যেগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। এখন নাড়াচাড়া দিতেছি, নাড়াচাড়া দিয়ে তারপরে এই যে পানিটা দিয়ে দিলাম, এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিতেছি। তারপর এখানে যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচ তো আমরা বেশি খাই, জাল বেশি খাই আমরা। এখানে যে দিয়ে দিলাম, ভালোভাবে কষাইব, কষা মাছগুলো দিয়ে দিব। এখানে এখন তরকারিটা যে কষাইতেছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর, সাধারণ। এখানে দেখেন ছেলে বৈশা মোবাইল টিপতেছে, বুঝছেন। দেখেন কত সুন্দর ফ্রিজ, ডাইনিং টেবিল, এখানে বসে আমরা ভাত খাই সবাই মিললা। এখানে টেলিফোন আছে, টেলিফোন করি আমরা, এসে কেউ আসলে, মেহমান আসলে টেলিফোন করি আমরা এই জায়গায়। এখানে দেখেন আর একটা বেডরুম আমার, বুঝছেন, গোছানো গাছানো থাকে খুব সুন্দরভাবে। এখানে তো রুম 3টা আমার, এখানে সবাই মিলে আমরা 3-4 জন মানুষ, 3টা রুম থাকি আমরা। দেখেন কত সুন্দর বিছনা গোছায় গাছে রাখছি, সোফা টোফা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, পাশে থাকবেন। কত সুন্দর করে রাখছি, খুব সুন্দর দেখা যাইতেছে। সব সবাই পরিষ্কার করে রাখি আমরা, ঘরের কোনো কিছু নোংরাভাবে রাখি না। আমার রান্নাঘর, এই যে রান্না করতেছি চুলার ভিতরে। এখন আমার রান্নাটা করে হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখানে এখন তরকারি কষাইতে, মশলা কষাইতেছি, পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে বোনা করব। এখানে এখন এই যে হয়ে গেছে প্রায়, এখন টমেটোটা দিয়ে দিলাম। এখন টমেটো হয়ে গেলে মাছটা দিয়ে দিব, দিয়ে রান্না করবো। হলুদ মরিচ বেশি খাই, দেখছেন কত হলুদ মরিচ খাই আমরা, অনেক সুন্দর কালারটা, খুব ভালো লাগে দেখতে। এখন হয়ে গেল, এখন মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিলাম। এখানে দেখেন একটু ভালোভাবে কষাইতেছি, নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। জল দিয়ে তরকারির ভিতরে পানি দিয়ে দিলাম,
পানিটা দিয়ে দিলাম। এখন কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি এখানে। এখন আমার শিং মাছ ভুনা। এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখানে। এখন ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিব, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এখন হয়ে গেছে আমার তরকারিটা, আমার এই শালগমের তরকারিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন ভাতটা হয়ে গেছে, ভাতটা ছেঁকা দিতেছি। এখন আমার রান্নাবান্না শেষ, এখন গোসল করে নামাজ পড়ব। এখন দেখেন কালারটা খুবই অসাধারণ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন এখানে তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কালারটা খুবই সুন্দর, অসাধারণ, দেখতে খুবই ভালো, খেতেও খুব ভালো লাগবে। দেখেন আমার ছেলেরে ভাত দিছি আমি। এই যে মাছ, শিং মাছ দেওয়া, শালগম দিয়ে রাঁধছি, চিন মূলা, আর এই যেখানে মাছ ভুনা করছি, এখানে একটা ভাজি। এই যে এখানে ছেলে খাবো ভাত।